একটু সাইডে সরে দে আজ পেট পুজো করতে। সকালে ঘুম থেকে উঠে আকাশের এইরকম অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল। ভাবলাম আর বসে যাওয়া হবে না আমার বিয়ে বাড়ি। ঠিক আছে, মনকে বুঝিয়ে শুনিয়ে বেরিয়ে পড়লাম, ভাবলাম যাওয়াই যাক। তো আমি আজ যাচ্ছি আমার খুব কাছের একটা বান্ধবীর বিয়েতে। মা বাবা দিদি কেউ বাড়িতে নেই, আমাকে রেখে দিয়ে চলে গেছে, মানে মাসিমণির বাড়ি গেছে একটা অনুষ্ঠানের জন্য। আর আমি আমার যেহেতু বান্ধবীর বিয়ের জন্য আমি যেতে পারিনি, তো অনেকটাই লেট হয়ে গেছে। আমি এখান থেকে বেরিয়ে যাই, তারপর এখান থেকে বেরিয়ে আমি যাব একটা আমার বান্ধবীর বাড়ি, সেখান থেকে সাজা গোজা করে তারপর যাব ওই বান্ধবীর বাড়ি। সারাদিন কী কী করলাম না করলাম দেখতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো রেডি হয়ে দেখা হচ্ছে। A few moments later. তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাকিদের সাথে দেখা করার জন্য। এই যে সবাই মিলে রাস্তায় একসাথে দেখা করে নিলাম, তারপর সবাই মিলে জোট বেঁধে যাব ওর বাড়ি। রাস্তায় দেখা হয়েই সেখানেও কয়েকটা ছবি উঠে গেল। মানে সবাই মিলে গেলে তো আমাদের এইরকমই হয় না, ছবি আর ছবি। তারপর চলে গেলাম ওদের বাড়ি। একটা মজার কথা বলি, আমাদের মিষ্টি জল খাইয়ে কাকিমা জিজ্ঞাসা করলো খাবি কি না। আমরা বললাম যে না, খেয়ে এসেছি। তখন কাকিমা আমাদের বলল যে ভালোই করেছিস, দুপুরে খাওয়াটাও তো খেয়ে আসতে পারিস। মানে বুঝতে পারছো তোমরা কি বললো। তো এখানে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম পোজ দিয়ে। তারপর দেখতে দেখতে চলে এলো ওর গায়ে হলুদ। ওকে গিয়ে দেখতে পাইনি, কারণ ও গেছিলো ওর বৃদ্ধি শ্যুট করতে একটু দূরে, তাই ওর দেখা পাইনি। আর ওদের যেহেতু জায়গাটা, বাড়ির ওখানে জায়গাটা শর্ট ছিল, তাই ছাদ থেকেই দেখছিলাম ওর বিয়ের তত্ত্বগুলো। তো তোমরা দেখো একটা একটা করে। নিচে নেমে দেখলাম ওকে আশীর্বাদ করছে, এটা হলো ওর ঠাকুমা। তো এই টাইমটা একটু সবাই আমরা ইমোশনাল হয়ে পড়েছিলাম। তারপর আমি এখানে ক্যামেরাম্যানকে একটু হেল্প করে দিচ্ছিলাম। না না, মনে পড়লো যে আমি তো শুধুমাত্র ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম। তো এখানে ফাঁকিবাজদের মতো কাজ করার একটু চেষ্টা করছিলাম, কারণ আমার বান্ধবী তখন বাকিদের সাথে ছবি তুলতে ব্যস্ত ছিল, তাই টাইম পাস হচ্ছিল না বলে একটু কাজ করছিলাম আর কি। তারপর সুযোগ বুঝে আমরাও কয়েকটা ছবি তুললাম আর কি। ও বসলো নানি মুখে, তাই আমরা ভাবলাম যে সেই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটা করে আসি। আমরা এখন লজে খেতে যাব, দাঁড়িয়ে আছি টোটোর জন্য সবাই মিলে, এখনো টোটো আসেনি। আর এত রোদ বেরিয়েছে, ছাওয়াটাতে দাঁড়িয়েছে সবাই মিলে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? পেট পুজো করতে। চলো চলো চলো। ভ্যানটা দাঁড়িয়ে আছে দেখতে হবে, আর অনিতা ওই ভ্যানটাকে চালাবে। সবাই না দাঁড়িয়ে, ওই জন্য অনিতা এগিয়ে যাচ্ছে। অনিতা এগিয়ে যাচ্ছে গাইস, অনিতা ওই ভ্যানটা তোর, আর সিজা ডিরেকশন দেবে, ওই জন্য সিজা ওর পাশে পাশে যাচ্ছে। চলো চলো। তো আমাদের কেমন হই হট্টগোল হয় তার একটা ডেমো তোমরা দেখতেই পেলে। তো এইভাবেই কেটেছে আমাদের সারাদিন। এ একটা বলছে, ও একটা বলছে, এইভাবে করে। চলো টোটোয় বেসে পড়েছি, এবার খাওয়া দাওয়াটা করে আসি। এখানেই হবে ওর বিয়ে, আর গেটটা এইভাবে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। চলে এসেছি অনেকক্ষণ পর, খাওয়া দাওয়া করবো, তারপর আবার বাড়িতে। A few moments later. এই দেখো কত কিউট লাগছে ওকে দেখতে, সত্যি একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল, খুব সুন্দর সাজিয়েছিল ওকে, তাই না? তারপর আর কি, আমরাও ছবি তুলে নিলাম কয়েকটা ওর সাথে, সবাই মিলে বরের সাথে। হাই গাইস, তো গাইস আমরা এখন খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে, ফ্রি হয়ে যাচ্ছি গাইস। তো আমার হয়ে তুই বলে দে টাটা।
আমারও তুই বলে দে। আবার খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপর খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে। এই ছিল ওদের বিয়ের মেনু। আর আমার ভিডিওটা ছাড়তে 1 মাস দেরি হলো, কারণ এই মুহূর্তগুলো দেখলে আবার সবার সেই দিনগুলোর কথা মনে পড়বে। ছোটোখাটো একটা গিফট থাকলো আমার তরফ থেকে ওদের জন্য। তো আমরা রাতে থাকিনি, কারণ তার পরের দিন একটু আমাদের কাজ ছিল, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বিয়ে করুক, সবাই ওকে শুভকামনা জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।